বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার হর্নেট 2.0 আর এখানে হচ্ছে সাকিবের হর্নেট 2.0। মূলত সাকিবের কিন্তু আরও দুইটা বাইক আছে, একটা হচ্ছে সিবিআর আর একটা হচ্ছে ইয়ামাহার একটা স্কুটার, মডেলের নাম মনে নাই, যাই হোক। তো এই সাকিব, তো সাকিব রিসেন্টলি চলে যাবে ইনশাল্লাহ, মানে আগামী 22 তারিখে সাকিবের ফ্লাইট অস্ট্রেলিয়াতে। সবাই সাকিবের জন্য দোয়া করবেন। আর আমরা এখানে আসছি একটা হোটেলে, আলাবিন হোটেল, এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা জায়গাটা এতই ফাঁকা, এত সুন্দর লাগতেছে, তো চিন্তা করলাম যে এখানে কয়েকটা ছবি তুলে। আসলে হঠাৎ করে হর্নেট 2 এতগুলো বাইক থাকা সত্ত্বেও, সিবিআর থাকা সত্ত্বেও হর্নেট 2.0 কেন নিচ্ছে সাকিবের মুখেই একটু শুনবো। সাকিব কেন নিলা ভাইয়া? একটা কমিউটার বাইক দরকার ছিল, বাজেট ছিল 3 লাখের মতো। তো অনেকগুলোই বাইক দেখা হয়েছে। তো সিবিআর চালানোর কারণে ওর ম্যাক্সিমাম বাইকই পছন্দ হইতাছিল না, কারণ সিবিআরের যেই ব্রেকিং আর পারফরমেন্স এটা কোথাও পাচ্ছিলাম না। পরে হর্নেটটা হচ্ছে সুমন বাইকটা একটু ট্রাই করার পরে দেখলাম ব্রেকটা মানে 19-20 আমার সিবিআরের সাথে। পিছনে এবিএস নাই, সামনের ব্রেকিং খুবই ভালো ছিল, সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো, ওভারঅল সব কিছু দেখতেও খুব সুন্দর, কম্প্যাক্ট সাইজ, আর বাজেটের মধ্যে ছিল। মিটারটাও অনেকটা সিবিআরের মতো মিটার। তো সব কিছু মিলে মনে হয়েছে এটা 3 লাখ টাকা বাজেটে আমার জন্য বেস্ট অপশন, এই কারণে আমি এটা নিয়ে নিয়েছি। এক্স্যাক্টলি আমিও এই বিষয়টা বলতে চাই যে আপনারা যদি 3 লাখ টাকা মানে বাজেট যদি এমন হয়, সেক্ষেত্রে আমি কিন্তু ইয়ামাহা এফজেড V4 এফজেডএস V4 যেটা, সেটাই আমি কিনতে গেছিলাম। কিন্তু কেন জানি আমার মনে হয়েছে যে ওটা ওই বাইকটা আমার কাছে একটু মানে গর্ভবতী বাইকের মতো মনে হয়। মানে খুব মাসেলওয়ালা একটা বাইক, কিন্তু স্পিড যখন উঠতে যায়, মানে রেডি পিক আপ যারা ইউজ করে, রেডি পিক আপে বাইক যারা ইউজ করে, তারা কিন্তু মূলত ওই ধরনের বাইকগুলো ইউজ করে মজা পাবেন না। কিন্তু এই বাইকের আমার একটা জিনিস, সেটা মানে সব কিছুই ঠিক লাগছে, একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে যে এই যে পিলিয়ন সিটটা, এটা বারবার আমি বলে আসছি, এই পিলিয়ন সিটটা আপনার কমফোর্টটা, তবে আর বাকি সব ঠিক আছে। সো বাইকটা সত্যি অনেক স্মুথ, আর হচ্ছে যদিও মানে এটার সাথে স্লিপার ক্লাস থাকার কারণে কিন্তু বাইকটা কিন্তু আরেকটু মানে আপনারা যারা সিবিআর চালান তারা কিন্তু চাইলে পর একটু কম রেঞ্জের ভিতরে হর্নেট 2.0টা ইউজ করতে পারেন, মানে ট্রাই করতে পারেন। সো চলেন আমরা এখন আলামিন হোটেলে যাব, তার আগে নামাজ পড়ে নিব। আসছি কালাভুনা খাইতে। সাকিবের অনেক ইচ্ছা ছিল যে কি বলে উত্তরবঙ্গ যায় কালাভুনা খাবে, কিন্তু যাই হোক এখন তো এই মুহূর্তে লং ট্যুর দেওয়াটা আসলে আমার খুব একটা মনে হয় নাই যে এখন আসলে যাওয়ার মুহূর্তে সব কিছু গুজগাছের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমরা ওটা কি বলে কিসের স্বাদ জানি, ঘোলে মিঠে, হ্যাঁ দুধের স্বাদ ঘোলে মিঠে। আসলে অনেক কথা না মনে থাকে না, মানে বলতে চাই পেটে আসে কিন্তু মনে মানে মুখে আসে না। সো এখন আমরা দুধের স্বাদ ঘোলে মিঠাবো আলামিন রেস্টুরেন্টে হোটেলে কালাভুনা। চলেন তাহলে কালাভুনার বিষয়ে তারপরে কথা হবে।